আর কয়েকটা দিন পরই কুরবানির ঈদ। তাই তো শিয়াল তার স্ত্রীকে ডাকতে ডাকতে বলে, কই গো শিয়ালনি, কোথায় তুমি? আমার কাছে একটু আসো। কোথায়? তাড়াতাড়ি আসো। যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও একটু। তুমি একবার ডাকতে শুরু করলে আর মানোই না। দাঁড়াও, যাচ্ছি। তুমি তাড়াতাড়ি এখানে আসো। এই কথা বলতেই শিয়ালনি হাঁটতে হাঁটতে তার কাছে আসে। কি হয়েছে? মনে হচ্ছে জঙ্গল থেকে এক হাড়ি সোনার মোহর কুড়িয়ে পেয়েছো। কই কই তোমার সোনার মোহর কই? সব সময় শুধু ডেকেই যাবে। আমারও তো কাজ কাম আছে, তাই না? তোমরা বাপ বেটা এই এক ধরনের। ওই একদিকে একজন কোথায় গেছে সকাল থেকে কোনো খোঁজ খবর নেই, আর তুমি আছো তোমার ডাক নিয়ে। আরে রাগ করছো কেন? আমি তো ভালোর জন্যই তোমাকে ডাকছি। শুনি, কি এমন কথা যে কাজ কাম বাদ দিয়েই তোমার কাছে ছুটে আসতে হবে? শোনো, ঈদের তো আর কয়েকটা দিন বাকি, কিছু কেনাকাটা তো করতে হবে, তাই না? তাছাড়া আমাদের ছেলেটাকেও ভালো ভালো পোশাক কিনে দিতে হবে। ওর আবার যত বন্ধু বান্ধব সবাই নতুন নতুন জামা প্যান্ট পরে ঘোরাফেরা করবে, আর আমাদের ছেলে পুরাতন জামা প্যান্ট পরে ঘোরাফেরা করবে নাকি? আমি বল্টুকে নতুন জামা প্যান্ট কিনে দিব। আর তোমারও যা যা লাগবে আমাকে বলো, মার্কেটে গিয়ে নিয়ে আসতে হবে। ও, এই কথা। দাঁড়াও, ছেলেটা বাড়িতে আসুক, তারপর শুনে না হয় কিনতে চেয়েও। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকেলে আমি মার্কেটে গিয়ে সবার জন্য ভালো পোশাক কিনে আনবো। শিয়াল এই কথা বলতেই তাদের ছেলে বল্টু সেখানে চলে আসে। বাবা, ও বাবা, তোমাকে না বলেছি এই ঈদে আমাকে একটা বাইক কিনে দিতে? ঈদের তো আর কয়েকটা দিন বাকি, কবে কিনে দিবে আমার বাইক? না রে বাবা, তুই বাইক নেওয়ার কথা বলিস না। তুই তো এখনো ছোটই আছিস। সামনের ঈদে আমি তোকে নিয়ে দিব, তখন তোকে বলতে হবে না। না না, আমার এই ঈদেই লাগবে, তোমরা আমাকে কিনে দাও। বাবারে, তুই এখনো অনেক ছোট আছিস, বাইক চালাতে পারবি না রে বাবা। কখন কিভাবে চালাতে হবে তুই এই সব কিছু বুঝবি না। তাছাড়া বাইক কিনলে লাইসেন্স করতে হবে, আর তোর তো এখনো 18 বছর হয়নি। সামনের বছর তোকে আমরা বাইক কিনে দিই। এই বছর ঈদে তোরা এমনিতেই ঘোরাফেরা কর, যত টাকা লাগুক আমি দিয়ে দিব। না বাবা, তুমি আমাকে কবে বাইক কিনে দিবে তাই বলো, আমার ঈদের আগেই বাইক চাই। এইভাবে জেদ করতে নেই বাপ, একটা বছরই তো। তা হবে না মা, তুমিও বাবার সাথে এক হও না। আমার এই ঈদের আগেই বাইক লাগবে, তাছাড়া বাড়ি থেকে একদম চলে যাব বলে দিলাম। ছেলের এমন কথা শুনে শিয়াল আর শিয়ালনি একদম থমকে যায়, আর তারপরেই বল্টুকে একটা নতুন বাইক কিনে এনে দেয়। বল্টু নতুন বাইক পেয়ে তো অনেক খুশি হয়ে যায়। মা, বাবা, আমার নতুন বাইক, আমি তো অনেক খুশি হয়েছি। তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে এত দামি একটা বাইক কিনে দেওয়ার জন্য। বাবারে, তুই বাইক চেয়েছিস, তোর বাবা তোকে বাইক কিনে দিয়েছে। কিন্তু বাবা, তুই বাইক নিয়ে দূরে কোথাও যাবি না, আর জোরে জোরে কখনো চালাবি না, ঠিক আছে? তুই ছাড়া কিন্তু আমাদের কেউ নেই। হ্যাঁ রে বাবা, তোর মায়ের কথাগুলো মনে রাখবি, আর আস্তে আস্তে বাইক চালাবি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তোমরা থাকো, আমি বাঘুর সাথে দেখা করে আসি নতুন বাইকটা নিয়ে। ঠিক আছে বাবা, দেখি শুনে আস্তে আস্তে যাও। এই বলে বল্টু তার বাইক নিয়ে বাঘুর কাছে যাওয়ার জন্য রওনা দেয়। আর কিছু সময় পরেই বাঘুর কাছে পৌঁছে যায়। এই বাঘু, দেখ দেখ, বাবা আমাকে নতুন বাইক কিনে দিয়েছে রে। এখন থেকে অনেক ঘোরাঘুরি করা যাবে, কি বলিস? আরে সত্যি তো, তোর বাবা তোকে নতুন বাইক কিনে দিল, এটা তো খুব ভালো খবর। বাইকটা নিয়ে এসেই আমি তোর কাছে প্রথমেই আসলাম। শোন, তুই থাক, আমি সবাইকে বলে আসি। এই বলে বল্টু সেখান থেকে বাইকে করে চলে আসে, আর এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। আগামীকাল কুরবানির ঈদ। বল্টু বাইক নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, তখন তার মা তার কাছে আসে। বল্টু, বাইক নিয়ে কোথাও যাবি?
রাত পোহালি তো ঈদের দিন বাপ, তুই বাড়িতেই থাক। এখন সব জায়গায় গাড়ি চলাচল বেশি, কয়েকটা দিন যাক, তারপর আবার চালাস গাড়ি। ওইদিকে তোর বাবা মার্কেটে গেছে ঈদের জামা কাপড় কিনতে, তুই কোথাও যাস না আজ? মা, বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, তাই একটু ঘুরে আসি। আমার কিছুই হবে না, তুমি বাড়িতেই থাকো। এই কথা বলেই বল্টু তার বাইক নিয়ে চলে যায়। বল্টু নতুন বাইক পেয়ে খুব জোরে জোরে চালাতে শুরু করে, আর হঠাৎ একটা গাড়ির সাথে তার দুর্ঘটনা হয় আর গাড়ির নিচে চাপা পড়ে যায়। তখন ওই গাড়ি সেখান থেকে চলে যায় আর বল্টু সেখানেই জ্ঞান হারায়, আর বল্টুর দেহ থেকে রক্ত পড়তে শুরু করে। কিছুক্ষণ পর বল্টুর বাবা ওই দিক দিয়ে বাজার থেকে হেঁটে আসছিল, আর দূরের বাইকের পাশে বল্টুকে পড়ে থাকতে দেখে বলে, কি ব্যাপার, এই বাইকটা তো বল্টুর মনে হচ্ছে, দেখি তো। এই বলে শিয়াল কাছে যেতেই দেখে বল্টু অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তখনই শিয়াল 999-এ কল করে। আর কিছু সময়ের মধ্যে তারা বল্টুকে নিয়ে হাসপাতালে যায়। আপনার ছেলের অবস্থা খুব খারাপ, ইমার্জেন্সি তাকে অপারেশন করতে হবে, তাই 3 লক্ষ টাকা 2 ঘন্টার মধ্যে ক্যাশ কাউন্টারে জমা করে দিন। আর কয়েক ব্যাগ রক্তের ব্যবস্থা করুন, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করুন, তাছাড়া আপনার ছেলেকে বাঁচানো সম্ভব হবে না। ডাক্তারবাবু, আপনারা অপারেশন শুরু করুন, যত টাকা লাগে আমরা জমা করে দিচ্ছি। আপনারা আমার বল্টুকে সুস্থ করুন, আমি বাসা থেকে টাকা নিয়ে এসেই ক্যাশ কাউন্টারে জমা দিয়ে দিচ্ছি। দেখুন, আমরা কিছুই করতে পারবো না যতক্ষণ না আপনারা টাকা জমা দিবেন। ডাক্তার বাবু, যত টাকাই লাগুক আমরা দিতে পারবো, শুধু আমার বল্টুকে সুস্থ করে দিন, টাকা নিয়ে কোনো সমস্যা হবে না। তখনই শিয়াল সেখান থেকে বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। আর কিছু সময় পর টাকা জমা দিয়ে বল্টুর কাছে এসে দেখে বল্টু আর বেঁচে নেই। ও বাবা বল্টু, তোর কি হয়ে গেল রে? আমি তোকে ছাড়া কি করে বাঁচবো রে? ওগো, তুমি দেখো, আমাদের বল্টু আর কথা বলে না, আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো। বল্টু, বাবা বল্টু আমার, তুই কথা ক বাপ। বাবা বল্টু, তুই কথা বল। এই যে দেখ, তোর মা আর আমি তোর জন্য কান্না করছি। শিয়াল আর শিয়ালনি সেখানেই কান্না করতে থাকে। কিছু সময় পর বল্টুর মৃতদেহ নিয়ে তারা বাসায় আসে। আর তাকে কবর দিয়ে দেয়। সব শেষে বল্টুর বাবা কান্না করতে করতে সবাইকে বলে, বাবারা, তোমরা কেউ আমার বল্টুর মতো খুব স্পিডে বাইক চালাতে যেও না। মনে রাখবে, কখনো না পৌঁছার চেয়ে দেরিতে পৌঁছানোই ভালো।